ভালো হতে শেখে। আল্লাহ শাহজালাল গদিরকে কত বড় আল্লাহর ওলি করেছে জানেন না? ওনার পিরিয়ডে দিল্লিতে একজন আল্লাহর ওলি ছিলেন, আর তার নাম হচ্ছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই নাম শুনেছেন? নিজামউদ্দিন আউলিয়া শাহজালাল দুজন পূর্ব ভারতে, একজন উত্তর ভারতে, একজন উত্তর ভারতে, একজন পূর্ব ভারতে দ্বীন ইসলামের খিদমতের জন্য যখন এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে মানুষের কাছে পৌঁছে গেলেন, এ মুসলমান, তখন শাহজালাল রহমাতুল্লাহের কথাটা নিজামউদ্দিন আউলিয়ার কাছে পৌঁছেছে। তো উনি চিন্তা করছে যে সত্যিকারের শাহজালালকে আল্লাহর ওলি না ভণ্ড। পরীক্ষা করার জন্য একজন মুরিদকে দেখে বলছে, এদিকে পূর্ব ভারতে বাংলা বলে একটা জায়গা আছে, সেটা তো বাংলা। আচ্ছা, ওই বাংলায় ওই অমুক জায়গায় একটা আল্লাহর ওলি আছে, নাম হচ্ছে নিজামউদ্দিন আউলিয়া। বাবা, তার কাছে একবার যেতে পারবে? বলো। তখন মুরিদটা বলছে, যে হুজুর যেতে পারবো। যাও তো বাবা। বলে একটা এরকম কৌটো নিয়েছে, কৌটোর ভেতরে কিছু তুলো ভরে দিয়েছে। শুনবেন, তুলো ভরে দিয়েছে। তুলো ভরে দিয়ে হাত দিয়ে সেলাই ম্যাচিস, কি বলে, ম্যাচ জ্বালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। তুলো পড়ে কিন্তু আগুন চলছে। ছোটবেলায় দেখবেন, এখন তো কারেন্ট যায় না, সেসব নিয়ে বাড়িতে। আগেকার দেখবে মায়েরা কি বাতি যেতে না, এরকম বেরিয়ে থাকতো, কি বলে বাতি না, বাতির ভিতরে দেখবেন লুঙ্গি ছেঁড়া হোক, শাড়ি ছেঁড়া, প্যাঁচ দিয়ে কি বের করা হতো না? আমার ছোটবেলায় মনে আছে, ওই প্যাঁচ দিয়ে ভেতরে দিয়ে ওই বাতি জ্বালিয়ে দেওয়া হতো। ওই যে আচ্ছা, বাতির মুখটা পুড়তো না, পুড়ে যেত, বাতির মুখটা পুড়ে যেত না, তেল চুঁয়ে তেল পুড়তো, কিন্তু প্রথম চান্সে কিন্তু বাতির মুখটা পুড়ে যেত। কিন্তু নিজামউদ্দিন আউলিয়া যে কি বলে তুলোটা দিয়েছে, তুলোটাই আগুন জ্বলে না, তুলো পরিষ্কার, তুলো পড়েনি, কিন্তু আগুন জ্বলছে। বলে, যাও এটা সিলেটের নিজা শাহজালালের কাছে দেবে, আর আমার সালামটাকে দেবে। ছেলেটা ওইটাকে নিয়ে বয়ে কয়েকদিন ধরে ঘোড়ার পিঠে এসে সিলেটে পৌঁছালেন। এসে সালাম দিলেন, কে বাবা? আমি দিল্লি থেকে এসেছি। কে পাঠিয়েছে? নিজামউদ্দিন আউলিয়া পাঠিয়েছে, সালাম দিয়েছে, এটা আপনাকে দিয়েছে, এটা আপনাকে উপহার দিয়েছে। মেহমান যখন এসছে, মেহমানদারি করতে হবে, খাওয়ান দাওয়ান সব করিয়ে বাবা বাড়ি চলে যাবে বলেছে, আমি চলে যাবো, এই না বলে ঘরের ভেতর ঢুকে গিয়ে ওই কৌটোর তুলোটা আছে না, ওর উপর একটা ছিপি দিয়ে বন্ধ করে দিয়েছে, মুখটা মুড়ে দিয়েছে, দিয়ে বললো, এলাম এটা নিয়ে তুমি নিজামউদ্দিন আউলিয়ার কাছে দেবে, আর আমার সালামটা দেবে। কথা বুঝতে পারছেন না? নিজামউদ্দিন আউলিয়ার কাছে যাবে আর আমার সালামটা দেবে। ছেলেটা কৌটোটাকে নিয়ে বয়ে যাচ্ছে। দিল্লি জমিনে গিয়ে যখনই পৌঁছে গেলেন, নিজামউদ্দিন আউলিয়াকে গিয়ে সালাম দিলেন। নিজামউদ্দিন আউলিয়া জিজ্ঞাসা করে, বাবা ছেলে, তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম, তুমি আমার সালামটা আর ওই কৌটোটা কি পৌঁছে দিয়ে এসেছো? বলো। যে হুজুর সালাম কৌটো পৌঁছে দিয়েছে, এই নাগান ওই কৌটোটা আবার আপনাকে মুখটা বন্ধ করে ফেরত দিয়েছে। আল্লাহর ওলি হযরতে শাহ নিজামউদ্দিন আউলিয়া ওই কৌটোটাকে নিয়ে মুখটা যখনই খুলেছে, দেখতে পেলেন তোর উপরে আগুনটা পূর্বের মতো জ্বলছে, আগুনটা কিন্তু নিভাই না, মুখের মধ্যে কিন্তু একটা কৌটোর মুখে একটা চাপা দেওয়া আছে। জোরে বলো, একবার জোরে হবে না? এর মানে কি বুঝতে পারলেন? একটা কৌটোর মধ্যে আগুন দিয়ে যদি মুখ বন্ধ করে আগুন জ্বলবে, চলছে কি করে? তারপরে একে অপরকে পরীক্ষা করে দিলেন, উনি বারহাক সত্য আল্লাহর ওলি কিনা, আর ইনিও দেখে নিলেন উনি বারহাক সত্য আল্লাহর ওলি কিনা। দুজনকে পরীক্ষা করে নিলেন। হুকুম কার? জোরে বলেন। কিন্তু নিজেদের মধ্যে পরীক্ষা হয়ে গেল। নিজামউদ্দিন আউলিয়া তারপরে বলে, না, ওইখানে যখন শাহজালাল আছে, আমার আর
যাওয়ার প্রয়োজন নাই। এইভাবেই তো আল্লাহর ওলিরা, সেই সময় তো ফোন ছিল না, আর হোয়াটসঅ্যাপও ছিল না, নেটওয়ার্কও ছিল না, সেই সময় ছিল কি এইভাবে আল্লাহর ওলিরা এইভাবেই তারা একে অপরকে এইভাবেই আল্লাহর কাছে প্রতিষ্ঠিত করে তুলতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা ভালো হতে শেখেন, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রাসূল তৈরি হন, আখলাকে আউলিয়া তৈরি হন, হাক্কানি উলামায়ে কিরামের মতো তৈরি হন। নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে। নবীকে মহব্বত করেছিলেন কারা? একটু দেখবেন না। আজকে চিন্তা করি, এই চৈত্রহাটি গ্রামের জলসা উপলক্ষে ছেলে আর মেয়েগুলো যেভাবে রাস্তায় অত্যাচার করছে, যেভাবে রাস্তায় এরা গুনার কাজ করছে, এটা বাঁচবে কি করে? এক কথা বলছেন না কেন? এরা বাঁচবে কি করে? ছেলে আর মেয়েগুলো যেভাবে ঠেলাঠেলি করছে, এর তারে কত কঠিন কঠিন গুনাহ, শুধু গুনাহ নয়, জেনা হচ্ছে। চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, যে অন্তরের জেনা। বাঁচবে কি করে? এটা বাঁচাবে কি? বাবা আদম আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, আল্লাহ পাক কি বলেছিলেন? একটু কথা বলবেন তো। এই জান্নাতে দিলাম, একটা কথা মনে রেখো, ওই জিনিসটা খাবে না, গন্ধম গাছের ফল। বলেছিলেন না? স্বামী স্ত্রী থাকবো, দুজনকে জান্নাতে রেখে দিন। দুজনে আনন্দ ফুর্তি করছে, হই হই করে দুজনে ঘুরছে। ইবলিস শয়তানের একটা রাগ আছে না নাই? ব্যক্তিগত রাগ আছে। কি করে আদমকে নষ্ট করা যাবে? আমি তো নষ্ট হয়েছি, আদমকেও নষ্ট করতে হবে, সেটা করবো কি করে? বহু চক্রান্ত করেছে, পেরিয়ে ওঠে না। একদিন দেখছে হাওয়া একা বসে আছে, আর আদম নেই। টপ করে জান্নাতে ঢুকে পড়ে হাওয়াকে কি বলছে, হাওয়া শুনেছো? বলছে কি? বলছে আল্লাহ বলেছে তুমি যদি গন্ধম গাছের ফল না খাও, জান্নাত থেকে বের করতে হবে। শুনবেন, ঘুমাবেন না। এতদিন মাথা, কিছু কিছু মানুষকে দেখছে মাথা নিচু করে বসে আছে, কেন? সব ঘুমোচ্ছে নাকি বলেন? আমি দেখেন এখানে দুজন মাথায় নিচু করি, ওখানে একজন মাথা নিচু করি, তো নারাই তাকবীর, জোরে সোরে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। হ্যাঁ, মাথা তুলেছে, এবারে মাথা নড়েছে একটুখানি। কথা বুঝেছে? আমার ভাই জানেরা, আমার বাবাজি মুরব্বীরা, যেটা বলছিলাম, কি যেন বলছিলাম কথাটা? আদম, তাই না? আদম হাওয়া, মা হাওয়া তাড়াতাড়ি করে, মেয়ে মানুষ তো অতটা বোঝে না, তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছে, ফলটা খেয়ে ফেলেছে। শয়তান বলছে হাওয়া তুমি তো খেলে, কিন্তু তোমার স্বামী কি হবে? কেন জানো না? তোমাকে জান্নাতে থাকতে হবে, তোমার স্বামীকে তো বের করতে হবে। মহিলা মানুষ হাও মাও করছে, এখন কি হবে আমার? আমার উপায় কি? আমি বাঁচবো কি করে? তোর স্বামীকে খাওয়াতে হবে। কি করে খাওয়াবো যদি না খায়? বলছে এই নেই। শয়তানের মাথা, মানে বুঝতে পারছেন না? শয়তানি মাথা। গন্ধম গাছের ফলটাকে মারিয়ে শরবত তৈরি করে দিয়েছে। তো স্বামী যখন আসবে, এই শরবতটা তুমি খাইয়ে দেবে। মা হাওয়া খাওয়া পরে গিলাসটা নিয়ে বসে আছে। ইবলিস শয়তান যখনই এসেছে, মা হাওয়ার সাথে সাথে স্বামীকে শরবতটা খাইয়ে দিলেন। আচ্ছা বলেন দেখি, কোন স্বামী কি কোন বিবিকে সন্দেহ করে? সত্য বলছেন? সন্দেহ করে? সন্দেহ করে, আবার সন্দেহ করে না। বেশিরভাগ সন্দেহ করে না, সন্দেহ করলে সংসার হবে না। আর যাদের দেখবেন সন্দেহ করে, যাদের দেখবেন সন্দেহ করে, তাদের দেখবেন সংসার কিন্তু হতে যায় না, সংসার ভেঙে যায়। ও টিকবে না, ও টিকাতে পারবে না। ও 2 বছর 5 বছর 10 বছর পরও ভাঙবে, ও আটকাতে পারবে না। আর যাদের দেখবে সন্দেহ নেই, সন্দেহ, দেখবেন তাদের মরণ পর্যন্ত কোনো অসুবিধা হয় না। তো বাবা আদম আর মা হাওয়া স্বামীকে দিয়েছে, স্বামী গট 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 করে খেয়ে ফেলেছে। যেই খেয়েছে, আল্লাহ বলছে সর্বনাশ, যা জিবরাইল ওদের জান্নাতি পোশাক গুলোকে খুলে দাও।
চলে যাও। দুজনের পোশাক খুলে আল্লাহ কি করলেন, এই দুনিয়ায় ফেলে দিলেন। অন্ধকার, চাঁদ নেই, সূর্য নেই। কোথায় ফেললেন? একজনকে ফেললেন শ্রীলঙ্কা, অপরজনকে জিদ্দা। কত বছর কেঁদেছিলেন? 3 থেকে 350 বছর। 3 থেকে 3.5 বছর। 300 350 বছর। আমরা বাঁচবো? আমরা বাঁচবো? এত গুনাহ করছেন কেন? একটা খাতার জন্য যদি এতদিন কাঁদতে হয়, তো শত শত খাতার জন্য কি হবে? বলেন না আপনারা, বড় ভুল হচ্ছে নাকি? একটা খাতার জন্য যদি 350 বছর কাঁদে, তাহলে আমরা তো শত শত খাতা করছি, চোখের, হাতের, মুখের, অন্তরের, শরীরের, পায়ের। আমাদের মাপটা কবে হবে? কবে মাপ হবে? এত সহজ নয়। হই হই করে ঘোড়া বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। এখনো বলছি, ভাইয়ের মতো, ছেলের মতো, যা হয়েছে হয়েছে, তওবাতিল্লাহ করে ফিরে চলে আসে। এখনো বলছি, আল্লাহ দুজনকে বের করে দিলেন, যাও। 3 থেকে 350 বছর কাঁধে দোয়া কবুল হয় না, মতে কবুল হচ্ছে না। ব্যাস 3 থেকে 350 বছর পর একদিন দেখছেন হঠাৎ এই অন্ধকারে একে অপরকে খুঁজে পেয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম কি? আরাফাত। মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে, যেখানে আল্লাহ হাজী বান্দা করে না, সারাদিন রাত বসে বসে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকে। এই জায়গাটার নাম হলো আরাফাতের মাঠ। খোলা আসমান, চাপা নাই, ঢাকা না, হাত তুলে কান আল্লাহ মাফ করে। আর একটা তারা কথা বলে বিড় 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 করে, কি সেটা? যুবক তরুণেরা, আল্লাহ পাক বললেন, আদম, এইভাবে কাঁদলে দোয়া কবুল হবে না, এইভাবে বললে হবে না। তোমরা একটা কাজ করো, স্বামী আর স্ত্রী মিলে তোমরা এই কথাটা বলে আমার কাছে দোয়া চাও। কি দোয়া চাইবে, কি বলবেন? বলছে, বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরু লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথাটা বলে দোয়া চাও, আমার কাছে মাপ চাও। বাবা আদম কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরু লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মাইরা, আল্লাহ পাকের দরবারে সঙ্গে সঙ্গে দোয়াটাকে কবুল হয়ে গেল। বাবা আদম কেঁদে কেঁদে বললা, পাক এবারে যদি আপনি না মাফ করেন, আমরা জাহান্নামী হয়ে যাব, আল্লাহ পাক বরবাদ হয়ে যাব, নষ্ট হয়ে যাব। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ পাক বললেন, এই আমার আদম, যা চলে যাও, আমি আল্লাহ পাক তোমাদের দুজনকে মাফ করে দিলাম। তবে জান্নাতে আর থাকা হবে না, এবার দুনিয়া মাফ করে দিলাম। মাফ বলে এই নয় যে তুমি আবার জান্নাতে এসবে, আর জান্নাত হবে না। একটা খাতার জন্য যদি এতদিন ভুগতে হয়, ভাই আপনারা ভালো হবেন না হবেন না? বলেন, পরিবর্তন হবেন না হবেন না? যে নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না। সে নবী পাক দুনিয়া থেকে চলে গেছেন না জানি? একথা বলেন, নবীও চলে গেছে, নবী আছে। আল্লাহ নবী যখন ইন্তেকাল করবে, হাদিস পাকে বুখারী শরীফে এসেছে, কি শুনবেন নাকি? হ্যাঁ শুনবেন। আল্লাহ নবী যদি ইন্তেকাল করবে, এত অসুস্থ নবী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে ঠিক এই জায়গাটায় মাথা মুবারক দিয়ে চুপ করে শুয়ে আছে, চুপ করে শুয়ে আছে, চোখটা বন্ধ করে গভীর রাত। আল্লাহ নবী ইন্তেকাল কোন সময় হয়েছিলেন? শোবে সাথে রাতের পরে দিনের আগে 1 সেকেন্ডে যেটাকে সময় আসে, মানে দিনও নয় রাতও নয়, মানে দিনেরও ক্ষমতা নেই, রাতেরও ক্ষমতা নেই, ওটা আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা। কথা বুঝেছেন না? এই টাইমটার নাম হলো শোবে সাথে। চোখটা আল্লাহ নবী চোখটা বন্ধ করে শুয়ে আছে। এমন সময়তে
হযরতে জিবরাইল আমিন এলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আমার নবী পাক চোখটা খুলে জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি খবর? আল্লাহ পাক পাঠিয়েছে, সঙ্গেতে জিব মালিকুল মউতকে পাঠিয়েছে, হুকুম যেটা দেবে। যদি মনে করেন দুনিয়াতে থাকবো, আমার আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে কিয়ামত পর্যন্ত রেখে দেবে। যদি মনে করেন চলে যাব, আল্লাহ পাক কিছু বিয়াদবি করব না, আদবের সঙ্গে রুহটাকে নিয়ে যাব, যেটা বলবেন সেটা। নবী পাক বললেন, এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ চলে যেতে চাই, দুনিয়াতে থাকতে চাই না। সাথে সাথে মালিকুল মউত আমার রাসূলুল্লাহ রূহ মুবারকটাকে নিয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন না কখন নবী আমার ইন্তেকাল হয়ে গেছেন। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর পাক জবান থেকে, ঠোঁট থেকে একটা ফোঁটা ঠান্ডা পানি আমার রাসূলুল্লাহর শরীর থেকে মা আয়েশার শরীরে পড়ে গেল। যখনই পড়েছে, আম্মা জান আয়েশা চমকে উঠলেন, কি ব্যাপার, এত ঠান্ডা পানি কেন আমার শরীরে পড়লো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে লাগলেন। এ নওজোয়ান যুবক তরুণেরা, কোন সারা শব্দ নেই, আমার নবী আর বেঁচে না, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আম্মা জান আয়েশা পাগলের মতো কাঁদতে লাগলেন, চিৎকার করতে লাগলেন। হযরতে আবু বকর দরজা খুলে ভিতরে ঢুকে এসে আমার নবীকে ধরাধরি করে বিছানার উপরে শুইয়ে দিয়ে ভালো করে চেক টেক করতে লাগলেন। দেখতে লাগলেন আল্লাহ নবী চিরজনমের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী চলে গেলেন, কেউ জানে না। বুখারী শরীফ, এটা কোনো গল্প কথা নয়। আমাদের আয়েশা বুকের উপরে এই জায়গাটায় এক ফোঁটা পানি পড়লেন বলে বুঝতে পারলেন, জানতেন না। আল্লাহ রাসূল লালা মুবারক মুখ থেকে পড়ে গেছে, চমকে উঠেছে, কি ব্যাপার, এত ঠান্ডা পানি এলো কোথা থেকে? তখন সবাইকে ডাকছে, আবু বকর ঢুকে দেখে নবী ইন্তেকাল করেছে। দলে দলে সবাই এলেন, কাঁদছে, হাও 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 করে কাঁদছে। কি কাকে সামলাবে রে বাবা? গ্রামের একজন মানুষ মারা যায়, তার ছেলে পুরেরা কাঁদে, আত্মীয় স্বজনরা কাঁদে, সারা গ্রামের মানুষ এলে বোঝায়, বাবা কাঁদিস নি বাবা, সবর কর বাবা, আল্লাহর হুকুম, সবাইকে যেতে হবে, তাই না? আর নবী তো কারোর একার নয়, নবী তো সবার, সবাই তো কাঁদছে, কে কাকে বুঝাবে? কে কাকে বুঝাবে? ও ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কোন রকমে কন্ট্রোল করে নিলেন, চুপ করিয়ে নিলেন, নিজেকে কন্ট্রোল করে নিয়ে বললেন আর কাঁদা যাবে না। সবাইকে বোঝাতে লাগলেন, এই নবী পাকের সাহাবারা এইভাবে কাঁদবেন না, আমার নবী কষ্ট পাবেন। আসেন ভাই, আল্লাহ নবীর শেষ কাজগুলো আমরা সবাই মিলে আল্লাহ নবীর কাজগুলোকে আদায় করি। শেষ কাজ বলতে কি? শেষ কাজ বলতে মাইয়েতে শেষ কাজ কি কি? 1 নম্বর হলো গোসল দেওয়া, 2 নম্বর হচ্ছে কাফন, 3 নম্বর হচ্ছে জানাজা, 4 নম্বর কবর। চলেন গোসল দেন, শুনবে শুনবে, ঘুমিয়ে পড়েন না যেন। রাসূল পাকের ইন্তেকাল, জানাজা, গোসল কিভাবে হয়েছিল বুখারী শরীফের হাদিস, নাফসি কিতাব টিকার মধ্যে লেখা আছে। যে টিকা আছে, টিকার মধ্যে ব্যাখ্যাগুলো লেখা আছে। আবু বকর বলল গোসল দেওয়া হবে, ঘরে চলো। ঘরে ঢুকানো হলো, কে কে যাবে? আবু বকর বলল সব নবীর আত্মীয় স্বজন, নিকটের মানুষ থাকবে, বাইরের কেউ থাকবে না। নিকটের মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম থেকে থেকে সব নিকটে যারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সব নিকটে সাহাবারা ঢুকলেন। তখন বললেন, দেখেন আবু বকরের আপন বলতে, আবু বকর তো নবীর আপন, তাই না? নবী পাকের আপন বলতে ওমর তো নবীর আপন। দুজন সাহাবাকে নিয়ে হলো, গোসল দেওয়া হবে, পানি রেডি, রাসূলুল্লাহর লাশ মোবারক রাখা আছে, গায়ে পানি ঢালা হবে। সঙ্গে সঙ্গে দেখছে আবু বকর সিদ্দিক এরকম একটা কাপড় নিয়েছে, যে আস্তে আস্তে চোখটাকে এইভাবে বাঁধছে, এইভাবে, যাতে কি দেখতে না পায়।
তখন হযরত ওমর বলছে, ভাই আবু বকর, আপনি চোখের মধ্যে কেন কাপড় বাঁধছেন? কি হয়েছে? চোখে কাপড় বাঁধছেন কেন? ও মেয়েরা, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ও ভাই ওমর শুনে রেখে দিন, রাসূলুল্লাহ শরীরে যখনই পানিটা ঢালা হবে, আল্লাহ নবীর শরীরে কাপড়টা বসে যাবে, রাসূলুল্লাহ শরীরের অঙ্গগুলো পানিতে ভেসে উঠবে। আর ওটা দেখা মানে আমি আবু বকরের জন্য বিয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি চোখটা বেঁধে নিচ্ছি। জোরে বলুন, এক জোরে হবে না? চোখটা মসজিদে বেঁধে নিচ্ছি। তাই বলেছি। তো ওমর ফারুক বলছে, আমি কেন বাঁধবো না? আমি বাঁধি। সবাই বেঁধে নিয়েছে। আরে সবাই যদি বাঁধে তাহলে গোসল দেবে? বলেন না, সবাই যদি চোখটা বাঁধে তাহলে গোসল দেবে কি? তো কঠিন অবস্থা, কি করা যাবে? যাই হোক, তখন আবু বকর বলে, এক কাজ করো, রাসূলুল্লাহর আপন বলে কেউ নেই, অর্থাৎ ছেলে নেই। আপন বলতে আলী, আপন বলতে উসমান, জামাই মানে ছেলের মতো। তা হযরত আলী চোখটা খুলে রাখুক, বাকি সবাই চোখ বন্ধ রাখুক। তাই করলেন। আলী চোখটা খুললেন, সবাই চোখ বাঁধলেন। সবাই মিলে আলীর হাতে পানি ধরিয়ে দিলেন। হযরত আলী আমার রাসূলুল্লাহকে একা গোসল দিয়েছিলেন। একবার জোরে হবে না? সবাই মিলে এইভাবে গোসল দিয়েছিলেন। আর তো সহজ নয়, এর মাঝে একটা কথা তো বলা হয়নি। গোসল দেবার আগে রাসূলুল্লাহ শরীরে যে জুব্বাটা আছে, জুব্বাটা খোলা হবে কিনা হবে না? হুকুম কি? শরীয়তের হুকুম কি? খুলতে হবে। আর যদি খুলতে না পারে কাটতে হবে। কাঁচি দিয়ে কেটে ফেলে, গেঞ্জি পাজামা লুঙ্গি বা কি বলে জামা কেটে ফেলে, শরীয়তের হুকুম। তো নবীর ক্ষেত্রে কি শরিয়াত চলবে না চলবে না? চলবে, তাই না? এখন সাহাবারা বলছে গোলা হবে, একদল বলছেন না, একদল বলছে হ্যাঁ, একদল বলছেন না। তা কি হবে? ও ওই সময় সব সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম বুঝুন তো, তন্তানা কি বলে, কয়েক সেকেন্ডের জন্য যে ঘুমটা, বসে বসে কি বলে, ঘুমটা কি ঘুম বলে? তন্তানা ঘুম বলে। বসে বসে দেখেন না মসজিদে জুম্মা ছিলে, বসে বসে, এটা কিন্তু কিছু ভাঙবে না, এটা কিছু ভাঙবে না। হ্যাঁ, আমি যদি ঘুমটাকে হেলান দিয়ে যদি ঘুমিয়ে পড়তাম তো তাহলে কিন্তু কিছু নষ্ট হয়ে যাবে। এই বসে বসে কয়েক সেকেন্ডে করতে গেলে না মুঠি পড়ে, এতে কিন্তু কিছু ভাঙবে না। এটাকে বলা হয় তন্তনা ঘুম। তন্তনা না তন্দানা না কি বেশ বলি, যাই হোক, এক থেকে এক এক ভাষা। হ্যাঁ, চেতন ঘুম, চেতন ঘুম, ইনি অল্প যে চেতন ঘুম, তাদের এলাকায় যে ভাষা। এই ঘুমটা আল্লাহ সবার চোখে দিলেন, আর সব সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছে। বুখারী শরীফের টিকার মধ্যে লেখা আছে, নাফসি কিতাবে যে টিকা আছে, সাইডের টিকায় লেখা আছে, আল্লাহ পাক ওই সময় সবার চোখেতে ঘুম দিয়ে দিলেন। সবাই যখন ঘুমিয়ে পড়লেন, আল্লাহ পাক গায়েবী একটা আওয়াজ দিয়ে বললেন, খবরদার আমার রাসূলুল্লাহ শরীরে কেউ হাত দেবে না। যেভাবে জুব্বা আছে ওই জুব্বার উপরে তোমরা পানি দিয়ে গোসলটা দিয়ে দাও। জোরে বলুন। নবী জামা খোলা হয়নি, জুব্বা খোলা হয়নি। জুব্বা মুবারক পরা অবস্থাতেই রাসূলুল্লাহকে গোসল দেওয়া হয়েছে। কারণ কি জানেন? আল্লাহ রাসূলের শরীরটা যদি খুলে ফেলা হতো, সাহাবারা পাগল হয়ে অজ্ঞান হয়ে যেত। কেন? রাসূলুল্লাহর শরীরে যে নূরের লাইটের ফোকাস, এই মাত্রকে লাগলেই বেহুশ হয়ে যাবে, বেহুশ। আম্মাজান আয়েশা নিজে বলছে, এই শোনে, আম্মাজান আয়েশা নিজে বলছে, আল্লাহর নবী যখন আমি আয়েশার আমার অন্ধকার ঘরে আসতেন, আমার অন্ধকার ঘরটা আয়েশার ঘরটা নূর আলা নূর হয়ে যেত। এই শুনছে, আরেকটা হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল মদিনা থেকে নামাজ পড়ে বেরোচ্ছেন, সাহাবায়ে কেরামেরা সব যাচ্ছেন, আম্মাজান আয়েশা দরজার পাশে ফাঁকা করে দিচ্ছে। দরজা আল্লাহ ফাঁকা করে দেখে না, দরজা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, আয়েশা কি খবর? তুই তোমার পাশে কি করছিস? যাও ঘরে যাও। হুজুর একবার এখানে আসে না, ঘরে যাও। তোমার বাড়ি যেদিন পালা পড়বে সেদিন এসো, আজকে যাও। বলছে না ইয়া রাসূলুল্লাহ, একবার বারবার রিকোয়েস্ট করার পরে আমার রাসূলুল্লাহ দরজার পাশে একবার গেলেন। যখনই দরজার পাশে গেলেন, মা আয়েশা আমার নবীর হাতটা ধরে টেনে
ঘরের মধ্যে পড়ে দরজাখানা বন্ধ করে দিলেন। জোরে বলুন হুজুর একবার দাঁড়ান, একটু দাঁড়ান। কেন? বলছে হুজুর আমার কাপড়টা ছিঁড়ে গেছে তো অন্ধকারে দেখতে পাই, আমি আপনার চাঁদ মুখের আলো দিয়ে আমি আমার কাপড়টা যে সেলাই করবো। একবার জোরে বলা যাবে না? জি হ্যাঁ, জিহাদের মাঠে একটা নাম ঘটনা আছে, শুনবেন? শুনবেন নাকি? জিহাদের মাঠের একটা ঘটনা আছে। 1 তারিখে যুদ্ধের মাঠে যাবে, আমার নবী পাক জামা পরার টাইম পেলেন না, জুব্বা পরে আপনার চাদর পরে চলে গেলেন। জামাটা যে পরবে সে সময়টা পায়নি, একটা চাদর জড়িয়ে চলে গেছে। যুদ্ধের মাঠে কাতার ঠিক করছে, সাহাবারা সব দাঁড়িয়ে আছে, তরবারি নিয়ে, তীর নিয়ে, ধনুক নিয়ে। ওর মধ্যে একজন সাহাবাকারী কাতার ভেঙে বেরিয়ে পালাচ্ছে। নবী পাক আবার লাঠি দিয়ে ঠিক করে দিচ্ছে। ওই দিকে যাচ্ছে, এসে দেখতে বেরিয়ে দাঁড়িয়ে আছে, ছেলে ছুঁটা করে দিচ্ছে, শুরু করে দিচ্ছে। আবার এ মাথা থেকে ও মাথায় যাচ্ছে, এটা আবার বেরিয়ে পড়েছে। তা আল্লাহ নবী রেগে গিয়ে লাঠি দিয়ে ঠেলে দিয়েছে, ঠেলে দিয়ে তো পিছনে কুচড়ে পড়ে গেছে। কি বলে এখানে? পিছনে তাল সামলাতে না পেরে পিছনে গিয়ে পড়ে গেছে, উঠে পড়েছে। বলছে আপনি আমাকে মারলেন কেন? নবী সত্যি তো তোমাকে মেরে দিলাম। বাবা রাগের মাথায় মেরে দিয়েছি। এক বাবা বলছে না হুজুর ওসব আমি বুঝবো না। হুজুর আপনি আমাকে মারলেন কেন বলেন? ও আল্লাহর নবী, আপনি তো আমাকে বলেছেন মানের বদলে মান, বদলার বদলে বদলা, মানের বদলে মান। আপনি আমাকে মেরেছেন, আমি আপনাকে মেরে আমার বদলাটা আমি নিয়ে নেব। পারবেন? নবী আপনাকে মারলে আপনি নবীকে মারবেন? আপনার আব্বা আপনাকে মারলে আপনি আপনার আব্বাকে মারবেন? আপনার মা মারলে মারবেন? নবীকে কোনদিন মারা যাবে কি? সাহাবা হুজুর বলছে আমি মারবো, আপনি আমাকে মারলেন কেন? যেই বলেছে অন্যান্য সাহাবারা রেগে ফুঁসে উঠেছে, এই কি বলছিস, কি বলছিস, চুপ কর, একদম কথা বলবি না। তখন নবী বলছে না খবরদার বাবা, ওরম কথা বলুনি বাবা, ওরম কথা বলো না, তোমরা সব চুপ করে যাও, ও কি করতে চাই দেখি, দাঁড়াও, মরুক না আমাকে। বলে নবী লাঠিটা হাতে দিয়েছে, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, সাহাবা হুজুর লাঠি এক পা ধোপা করে এসে কাছাকাছি এসে লাঠিটা কদমের কাছে ফেলে দে, আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে আমার নবী পাকের পিঠ মোবারকে একটা চুমা দিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কোথা দিলেন? পিঠে। যেই জড়িয়ে ধরেছে নবী বলে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, জড়িয়ে ধরবে না, বাবা ছাড়ো। নবীকে ধরাতে নিষেধ, ছেড়ো। সাহাবা হুজুর ছেড়ে, আল্লাহ নবী রেগে বলছে তুমি আমাকে ধরলে কেন? তুমি তো আমাকে মারবে বলে এলে, জড়িয়ে ধরে চুমু দিলে কেন আমার পিঠে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মারা নিয়েছিল না, আমার নিয়েছিল আপনার পিঠেতে একটা চুমা দেবার জন্য। অনেক রকম পরিস্থিতি করলাম, চিন্তা করলাম নবীকে কি করা যাবে, নবীকে কিভাবে রাগানো যাবে। বারবার অন্যায় করার পরে আপনি আমাকে মেরেছেন, আর আমি মারের বদলে মার দিতে যাবার জন্য আপনার কাছে যাব। আপনার পিঠে একটা জিনিস দেখেছি, এত সুন্দর, এত সুন্দর নূর আর নূর কোনোদিন আমি দেখি না। ওই জিনিসটাকে চুমা দেবো বলে হুজুর আমি গিয়েছিলাম, মারতে যাইলাম। ও আল্লাহর নবী, আমার জীবনে আশা ছিল ওই জিনিসটাকে একবার চুমা দেবো, ওই জিনিসটাকে চুমা দিয়ে দিয়েছি, আমার জীবনে শখ স্বাদ মিটে গিয়েছে। আল্লাহ নবী বললে বাবা তুমি এমন একটা জায়গায় চুমা দিয়েছো, যাও আমি নবী পাক বলে দিলাম তোমার শরীরের আল্লাহ পাক 7টা জাহান্নাম হারাম করে দিয়েছে। একবার জোরে হবে না? নারে দেখবেন, নারে দেখবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।